জয় যিশু। অনুগ্রহ প্রার্থনা ভবন থেকে আরেকটা বার ঈশ্বরের বাক্যকে নিয়ে আমি আপনাদের সঙ্গে প্রস্তুত হয়েছি। আজকে ঈশ্বরের বাক্য যা আমার অন্তরেতে রয়েছে, আমি বিশ্বাস করি এই বাক্য আমরা যখন একসঙ্গে মিলে এটার অর্থ বুঝবো, একসঙ্গে মিলে প্রার্থনা করব, ঈশ্বর আমাদেরকে বহু শক্তি আর সামর্থ্যতে পরিপূর্ণ করবে। আবার এই সোমবার থেকে নিয়ে আগামী শুক্রবার অবধি আবার প্রত্যেক দিন সকালবেলা আমরা এই বাক্যকে নিয়ে অধ্যয়ন করব এবং প্রার্থনায় যাব। আজকের যে বিষয় আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করাতে চাই এবং একসঙ্গে মিলে প্রার্থনা করতে চাই, তা হয়ে গেল ঈশ্বরের সেবা কার্য আমরা কেমন করে করব। ঈশ্বরের সেবা কার্য আমরা কেমন করে করব। আপনার কাছে বাইবেল থাকলে গীত সংহিতা তার 2 অধ্যায় তার 11 পদে লেখা আছে, ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা করো। ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা করো। এই দুটো জিনিসকে যখন আপনি আপনার জীবনের মধ্যে নিয়ে আসবেন, তখন সঙ্গে সঙ্গে প্রভুর তরফ থেকে একটি চুক্তি হবে, কভেনেন্ট হবে। গড আপনার সঙ্গে একটি কভেনেন্টেতে যুক্ত হবে। আর চুক্তি মানে এগ্রিমেন্ট, কভেনেন্ট মানে এগ্রিমেন্ট, মানে গড ওই এগ্রিমেন্টটা কোনোদিন ভাঙবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো জায়গাতে যখন চুক্তি হয়, সেই চুক্তিতে যখন কেউ এক পক্ষ ভাঙতে চায় তখন সেটা ভাঙা হয় না, দুপক্ষ থেকে সেটাকে ভাঙতে হয়। এবং আমরা জানি যে ঈশ্বর যদি আপনাকে কোনো চুক্তি করলো, প্রভু কিন্তু কোনোদিন ভাঙবে না। আর আপনি ভেঙে দিলেও সেটা ভাঙবে না, কারণ ঈশ্বর সেটা একদিক থেকে ধরে থাকবে। তাই জন্য প্রভুর লোকরা সেবা প্রত্যেকে আমরা করতে চাই, প্রভুর রাজকার্যেতে প্রত্যেকে আমরা যেতে চাই। কিন্তু আপনি জানুন, সেবা কার্যের প্রধান উদ্দেশ্য হয়ে গেল প্রভুর সঙ্গে আপনি চুক্তিতে এসেছেন। আর সেবার মধ্যে দুটো জিনিস অবশ্যই থাকবে। প্রথম, যেটাকে আমরা বলছি শ্রদ্ধা। দ্বিতীয়, যেটা হচ্ছে ভয়। ভয় মানে সম্মান, ভয় মানে তার রেভারেন্স। ভয় মানে যেমন স্বর্গেতে প্রত্যেকটি লোক ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টর নামেতে তারা কাঁপে। স্বর্গ শুধু নয়, নরকেতে প্রভুর নামেতে কাঁপে। পৃথিবীতে লোকেরা প্রভু যীশু খ্রিস্টর নামের অধিকারকে জানে না, শক্তিকে জানে না, তাই তারা কাঁপে না। কিন্তু বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্টের নাম ভয় সঙ্গে আমরা যেন শ্রদ্ধার সঙ্গে নিয়ে আসি, রেসপেক্টের সঙ্গে। এই ভয় নয় যে প্রভু আমাদেরকে আঘাত করবে, প্রভু আমাদেরকে মারবে, কিন্তু ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা যেন ঈশ্বরের ভয়কে পাই। এবং শ্রদ্ধা মানে হয়ে যাচ্ছে উইথ ডিউ রেসপেক্ট। আপনি ঈশ্বরকে যে শ্রদ্ধা করছেন, আপনার অন্তর থেকে তার প্রতি যে ভক্তি, অন্তর থেকে তার প্রতি যে সম্মান, অন্তর থেকে তার প্রতি যে আপনার একটি রেফারেন্স আসছে, সেইটাকে আপনি সর্বদা বজায় রাখবেন। বহু লোক রয়েছে যারা ঈশ্বরের কাছে তো আসে, কিন্তু শ্রদ্ধার সঙ্গে আর ভয়ের সঙ্গে আসে না। যদি এরকম ভাবে সেবা কার্য করতে পারলেন, সেবা কার্য মানে যা যা আপনি আপনার জীবনেতে প্রভুর জন্য করে থাকেন। আপনি যদি কোনো ব্যক্তিকে ঈশ্বরের বাক্য বলছেন, আপনি যদি নিজের বাড়িতে ঈশ্বরের কোনো কার্যকে করছেন, বা আপনি নিজের লাইফের জন্য কোনো কিছুকে আপনি এস্টাবলিশ করছেন, আপনাকে অবশ্যই এই দুটোর সঙ্গে প্রভুর কাছে আসতে হবে। আর যখন এই দুটোকে নিয়ে প্রভুর কাছে আসবেন, তখন আপনার জীবনেতে কি হবে আপনি জানুন। ঈশ্বরের বাক্য 7 পদেতে লেখা আছে, এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো। প্রভু আমায় বলেছেন, আমি তোমার পিতা হলাম এবং তুমি আমার পুত্র হলে। চুক্তিতে প্রথমে যেটা লেখা থাকবে সেটা হয়ে যাচ্ছে তিনি আমাদের পিতা, আমরা তার পুত্র। মানে আপনি যদি শ্রদ্ধা আর আপনি যদি ভয় এই দুটোকে নিয়ে প্রভুর কাছে আসলেন, তো প্রথম চুক্তির মধ্যে, চুক্তির প্রথম যে পয়েন্ট, ফার্স্ট এগ্রিমেন্ট পয়েন্ট যেটা স্টেটমেন্ট রয়েছে, সেটা হয়ে যাচ্ছে পিতা বলছে, আজকের থেকে আমি তোমার পিতা হলাম আর তুমি আমার পুত্র হলে। এটা প্রথম। যদি তুমি আমার কাছে চাও, আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেবো। দ্বিতীয় চুক্তির পয়েন্ট যেটা রয়েছে, যদি আমরা প্রভুর কাছে কোনো কিছু চাইলাম, কোনো কিছুর মধ্যে যারা সেবক দল তারা জেনে রাখুন, আমরা সর্বদা ওই জিনিসগুলো চাই না যেগুলো সাধারণ ব্যক্তি চেয়ে থাকে। প্রভু আমাকে তুমি
একটি কাজ, একটি অর্থর স্থান করে দাও, একটি জায়গা খুলে দাও। যারা সেবক, যারা সেবা করে, তাদের প্রথম যে হৃদয়ের পাওনা চাওয়া যা কিছু তারা আছে, তারা কি চায়? প্রভু আত্মা দাও। যেসব আত্মারা প্রভু তোমাকে চেনে না, জানে না, যেসব আত্মারা প্রভু গো আজও পর্যন্ত তোমাকে বিশ্বাস করছে না, তারা আত্মা চাইবে। আর বাইবেল লেখা আছে, তুমি আমার কাছে চাও, আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব। আপনি জেনে রাখুন, যদি আপনি শ্রদ্ধা আর ভয়েতে প্রভুর নিকটে আসেন, আর আপনি যদি চাইছেন সমগ্র জাতি, সমগ্র দেশ, সমগ্র স্থান, সমস্ত স্থানে স্থানে ঈশ্বর আপনাকে উচ্চ স্থানেতে দেবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনাকে দেবে। আপনি হয়তো ভাবছেন যে প্রভু কেন তারা আসছে না, কেন তারা সেখানেতে যুক্ত নেই, কিন্তু আপনি প্রার্থনা করছেন না বলে তাই তারা আসছেন। যদি আপনি প্রার্থনা করেন, দেখবেন সকলে সেখানেতে দৌড়ে দৌড়ে আসবে, কারণ প্রভু সেটা করবে। ভেঙে যেতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে। তুমি তাদের ভেঙে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মতো ছড়িয়ে দেবে। সুতরাং ঈশ্বরের বাক্য কথা বলছে, অতএব যে শাসন করে সে চালাক ও চতুর হও। আমরা যেন ঈশ্বরেতে বুদ্ধির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে ঈশ্বরের সেবিকাই করি। প্রথমত আপনি জেনে রাখুন, ঈশ্বরের লোকরা, আপনি সেবা কার্য করতে পারেন, কিন্তু সেবা কার্যে আপনার চাওয়াটা মুখ্য। আপনি কি চাইছেন সেটাই প্রমাণ হবে যে আপনি একজন কেমন তার সেবক, আপনি কেমন তার পুত্র। তাই আজকের দিনে আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হয়ে যাচ্ছে, প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি প্রভুকে সঠিকভাবে তোমার সেবা কার্য করতে পারি, শ্রদ্ধার সঙ্গে, ভয়ের সঙ্গে আমি করতে পারি। আর তাহলে প্রভু তুমি বহু আত্মা আমাকে জুড়ে দেবে। আজকে আমরা শহরের জন্য প্রার্থনা করব, আজকে আমরা দেশ গ্রামের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রার্থনা করব। প্রার্থনা করব প্রভু তাদের মধ্যে জাগৃতি নিয়ে এসো। প্রার্থনা করব তাদের অন্তর আত্মাতে অনুতাপ আর পশ্চাতাপ নিয়ে এসো। আমরা প্রার্থনা করব অন্তিম দিনেতে তারা যেন ঈশ্বরের ভয়েতে জীবনযাপন করে। আমরা প্রার্থনা করব প্রভু এমন সেবক দল তুমি তৈরি করো, এমন সেবক এই পৃথিবীতে পাঠাও যারা প্রভু গো সেই চুক্তিতে নিজের নাম তোমার সঙ্গে গাঁথতে পারে। আসুন আজকে শুধু আমরা নিজের ফ্যামিলির জন্য নয়, আজকের দিন আমি অনুরোধ করব আপনাদের সকলকে, আপনারা আজকে নিজের ফ্যামিলির জন্য নয়, নিজের পার্সোনাল নিডসের জন্য নয়, আপনার যা যা প্রয়োজন আছে সেটাকে আজকে দূরে রেখে শুধু আজ আমরা সে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য প্রার্থনা করব, সে ব্যক্তিদের জন্য প্রার্থনা করব। আর যখন আমরা তাদের জন্য প্রার্থনা করব, ঈশ্বর আমাদের সঙ্গে সে চুক্তিপত্রতে দাখিল হবে। আসুন আমরা প্রার্থনা করি।
সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু আমি প্রার্থনা করছি পিতা, তুমি একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। তুমি হারিয়ে যাওয়া বহু আত্মাকে তুমি নিয়ে আসতে চলেছো, হারিয়ে যাওয়া বহু ব্যক্তিকে তুমি এখানে ফেরত নিয়ে আসতে চলেছো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এসো, সেই সমস্ত হারিয়ে যাওয়া লোকদের নিয়ে এসো প্রভু। আমি প্রার্থনা করছি তাদের মধ্যে জাগৃতি নিয়ে এসো, তাদের মধ্যে প্রভু তুমি সে আত্মবিশ্বাসটা নিয়ে এসো প্রভু, যে প্রভু তুমি আজও পর্যন্ত তাদের প্রেম করো প্রভু, তাদের চোখ খুলে যাক, তারা বুঝুক প্রভু। যীশু খ্রিস্টের নামেতে আমি বিশেষ করে প্রার্থনা করছি প্রভু, আজকের দিনেতে তাদের অন্তরাত্মাতে প্রভু পশ্চাত্তাপ আর অনুতাপ নিয়ে এসো, তাদের হৃদয়েতে ভয় আর শ্রদ্ধা নিয়ে এসো। তারা প্রভু গো বুঝুক যে তুমি তাদেরকে বলেছো সন্তান হিসেবে, তুমি তাদেরকে অধিকার দিচ্ছ প্রভু। যীশু খ্রিস্টের নামেতে আজকে আমি প্রার্থনা করছি প্রভু, আরো বহু লোক যারা যারা প্রভু আজও পর্যন্ত তোমাকে চেনে না, জানে না প্রভু, যারা আজ এই সময়তে এই বাক্যকে শুনছে প্রভু গো ভিডিওর মাধ্যমে প্রভু, তাদের অন্তরেতে বোঝ দাও, তাদের হৃদয়তে বোঝ দাও, তারা যেন প্রভু গো হারিয়ে যাওয়া আত্মাগুলোর জন্য প্রার্থনা করতে পারে আর তোমার চুক্তিতে শ্রদ্ধার ভক্তির সঙ্গে তারা আসতে পারে। তারা যদি নিজের বাড়িতেও রয়েছে, সেই বাড়িতেও প্রভু গো তারা শ্রদ্ধার ভক্তির সঙ্গে তোমার সেবা করু প্রভু। এক একজনের অন্তরেতে তোমার ভয় দাও, শ্রদ্ধা দাও, আর বিশ্বাস করি প্রভু তবেই সেটা সেবিকায় পরিপূর্ণ হবে প্রভু। সেবিকায় মানে শুধু লোকদেরকে প্রভুর কথা বলা নয় প্রভু গো, ভয় আর ভক্তিতে সেই মহান ঈশ্বরের নামকে সামনে নিয়ে আসা প্রভু। আমি প্রার্থনা করছি পিতা, আজকের দিনে তুমি আমাদেরকে আরো গভীর আর আত্মাতে প্রবেশ করো প্রভু, আর আমি বিশ্বাস করি প্রভু তুমি সবকিছু করবে প্রভু। আজকের দিনটা প্রভু আমরা অন্যের জন্য বিনতি করবো আর প্রার্থনা করব, তুমি সেই প্রার্থনা শুনবে প্রভু গো। সমস্ত কিছুকে প্রভু তোমার হাতের নিচেতে রেখে আজকে প্রার্থনা নিবেদন মেনেতে যিশুর নামে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো, আমেন। প্রভু আশীষ করুক। আগামীকাল আবার আসছি প্রভুর বাক্যকে নিয়ে, ততক্ষণ প্রভুর শান্তি আর আশীষ আপনাদের সঙ্গে থাকুক। জয় যিশু।